গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? ভালো তো? তো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মেলতে আমার কষ্ট হচ্ছে। ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি এই অবস্থা। গতকালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর ঝড় বৃষ্টি হয়েছে তো আর যা ক্ষতি হয়েছে এটাই দেখাচ্ছি তোমাদের। আমাদের বাড়িতে দেখো অনেকদিন পরে এই বৃষ্টিটা হয়েছে, আর কতগুলি আম দেখেছো পড়ে গেছে, এগুলি মধুরিমার বাবা এনে এখানে রেখেছে। আর দেখো সারা বাড়ি কি অবস্থা হয়ে গেছে। আর পাশের বাড়িতে একটা আম গাছের ডালা ভেঙে পড়েছে, আর সুপারি গাছ দুটো ভেঙে পড়েছে আর কি, দেখতেই পাচ্ছ। তো সেরকম কোনো নষ্ট হয়নি, এতটুকু। আর আমাদের বাড়িতে কি নষ্ট হয়েছে জানো? কলা গাছ আর পেঁপে গাছ। আর দেখো ওদিকে পেঁপে গাছ আর কলা গাছগুলো দেখো কিভাবে পড়ে রয়েছে। আর দেখেছো ওদিকে পেঁপে, আরো অনেকগুলি পেঁপে আছে, এগুলি শাশুড়ি মা তুলে নিয়ে রেখেছে অন্যখানে অলরেডি। আরো আগে ঘুম থেকে উঠেছে মধুরিমার বাবা, শাশুড়ি মা, তারা মিলে এই কাজগুলি করেছে আর কি। যেমন দেখো আমগুলি পেঁপেগুলি এভাবে জায়গায় জায়গায় রেখেছে। আর আমাকে বলছে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখো কি অবস্থা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, মাঝখান থেকে কোনো ব্লগ বানানো হলো না। তো যাই হোক, আমি এখানে সব কিছু সেরে রান্নাঘরে এসেছি, রান্না করছি। আর কি করেছি দেখো, ওইদিকে ঢেঁড়স ভাজি করেছি, দুটো পেঁয়াজ দিয়ে ভাজিটা করব। আর ওইদিকে আমি ডাল ডাল সিটি দিয়ে রেখেছিলাম। তো ওদিকে দেখো ডালের জন্য একটু আলাদা আবার জল একটু সিদ্ধ করে দিতে লাগে, যেহেতু কুকারে সিটি দিই, আলাদা জল দিতে লাগে এই আর কি। তো ঢেঁড়স ভাজি করেছি আর তরকারি রান্না করব ইয়ার। তো বন্ধুরা, অনেকদিন পরে একটা ব্লগ দিচ্ছি। তো সেরকম ব্লগ দেওয়ার মতন কোনো মুডই হয় না আমার, জানি না কেন, ভালোই লাগে না আমার আগের মতন ডেলি ব্লগ দিতে, ভালোই লাগে না এই আর কি। তো বন্ধুরা, এখন তো প্রচন্ড গরম, ভাবছি গরমের মধ্যে আমডাল খাবো, কিন্তু আমডাল খাওয়া হয় না, কেননা মধুরিমার তো কান কান ফুটো করেছে, জানোই তো, কান যদি পেকে যায় সেজন্য এখনো ভালো করে শুকায়নি। তো ডালের মধ্যে এই শাকগুলি দেবো, পালং শাকে বলে এগুলিকে, যারা আমার ব্লগ দেখেছিলে তারা জানো যে পালং শাক, এগুলি আমি আরও ডালের মধ্যে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলি আরও অন্য ভালো লাগিয়েছে। তো দেখতে খুব ভালো লাগে বন্ধুরা, শাকগুলি খেতেও ভালোই লাগে। তো ডালের মধ্যে দিয়ে আমি প্রায় সময় খাই। তো এখন দেখো ডালের মধ্যে দেবো, তো দেখো ভালো করে এগুলোকে কেটে নিয়েছি। তো এখন ডালের মধ্যে দিয়ে দেবো। তো ওদিকে দেখো আমার ঢেঁড়স ভাজিটা মোটামুটি হয়ে গেছে কিন্তু। আর ঢেঁড়স ভাজিটা না গ্রিন কালার থাকলে ভালো লাগে ঢেঁড়সগুলি, তাই না? অনেকে আছে একদম ভাজি করতে করতে একটা অন্য রকম কালার বানিয়ে ফেলে, এরকম কিন্তু ভালো লাগে না, একদম গ্রিন কালারটা থাকলে ভালো লাগে, তাই না বলো? আর ওইদিকে দেখো আমি ভাজিটা নামিয়ে ফেলেছি। আর এখন ডালটা সম্বাদ দেবো আর কি। তো শাকগুলিকে প্রথম দিয়ে দিয়েছি। আর দেখেছো কতগুলি লবণ দিয়ে দিয়েছি, এতটুকু শাকের মধ্যে যদি এতগুলো লবণ দিয়ে কীরকমটা হয় বলো? তো জানোই যে ডাল দেবো, সেই জন্য এতগুলো লবণ দিয়েছি। আর দেখেছো আমার কড়াইটার কালার কি অবস্থা হয়েছে। এটা লোহার কড়াই, বুঝতে পারি না, একটু কিছু একটা রান্না করলেই কালারটা এরকম হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এমনিতেই ধুয়ে তারপরে ডালটা সম্বাদ দিয়েছি আর কি। আবার ভালো করে ঘষে ঘষে কড়াটাকে মেজে পরিষ্কার করতে হবে। তো ওইদিকে দেখো এই যে আমগুলো, অনেকগুলি আম সলি দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ একগুলি অনেকটি, আর অনেক আগে কেটে দিয়ে রেখেছিল, সেজন্য শুকিয়ে গেছে। আর ওইদিকে আমি সকালবেলায় যে কাপড় চোপড়গুলি দিয়ে দিয়েছিলাম না, তো এগুলো তো দেখানো হয়নি তোমাদের। তো এগুলি এখন দেখে দেখে ঘরে নিয়ে যাচ্ছি। আর যে রৌদ্র ওঠে বন্ধুরা, জানোই তো যে প্রচণ্ড গরম, তো এর মধ্যে দেখো। আর বৃষ্টি না আমাদের স্কুলের জুতাগুলি একটু ভিজে গেছিলো, সেই জন্য এগুলিকে রৌদ্র দিয়ে রেখেছিলাম আর কি। তো যাই হোক, ওদিকে সকালবেলা আমি আবার স্নান টান করে আবার এসে পড়েছি। তো একদম স্নান করে দুপুরের ভাতটাই মধুরিমার জন্য বেড়ে দিচ্ছি, এটাই। তো সকালের বেলার খাওয়া আর দেখানো হলো না। তো ওইদিকে খাওয়া দাওয়া করে বন্ধুরা, দুপুরবেলা আমরা একটু খাটের মধ্যে দুষ্টুমি করছি। দেখো ভাই বোন মিলে কি দুষ্টুটাই না করেছে। ওদিকে দেখো মধুরিমাকে তো মেরে, যা করে, ও শুধু ওকে শুধু মেরে দে, ওর দিভাইকে। দেখছো কিভাবে মেরে দিচ্ছে? জানি না ওর কেন এরকম দুষ্টুমি করে। মধুরিমা যখন ওর মতন ছোট ছিল তখন কিন্তু একদমই এরকম দুষ্টুমি করতো না, এরকম সবার গায়ে এরকম হাত তুলতো না আর কি। আর ও যা দুষ্ট করে, যাকে দেখে তাকে শুধু এরকম ভাবে হাত দিয়ে ভেবে ঠাস করে মেরে দেয়। তো এটা আবার ভুল বলেছি, যাকে দেখে তাকে না, যাদেরকে চিনে, যাদের সাথে একটু মিশে যায় তাদের সাথে এরকম দুষ্টুমিটা করে, ও ঠাস করে হাত অনেক সময় আনন্দের মধ্যেও এভাবে মেরে দেয়, এরকম করে আর কি। আর মধুরিমাকে তো খুব পছন্দ করে, ও ওকে ছাড়া থাকে না, আবার ওকে আবার মেরে দেবে, সারাক্ষণ ওর সাথে দুষ্টুমি করে আর কি। বুঝতেই পারছো কি দুষ্টুমি করেছে ভাই বোন মিলে খাটের মধ্যে। তো এরকমই চলতে থাকে বন্ধুরা প্রায় সময়। আর ওইদিকে দেখো একটা ম্যাজিক
ব্রেসলেট। তো এটা অনলাইনে এনেছিলাম। দেখেছো কত সুন্দর লেখে, আবার এই যে এটা ডিলিট করা, এটার মধ্যে টিপ দিলেই সুন্দর লেখাগুলি ডিলিট হয়ে যায়। দেখো আমার সোনা বাবাটা দেখো পারছে না। এই যে মাঝখানে টিপ দিলেই হয়ে যায়, ও পারছে না এরকম একটা। তো দেখো কি দুষ্ট করেছে, ও লিখতে খুব পছন্দ করেছে। এটা নিয়ে প্রায় সময় ওকে নিয়ে এভাবে বসিয়ে দিই, বসে বসে লেখে আর কি, যা পারে তাই লেখে। তো দেখো কি দুষ্ট করেছে, পারে না কিন্তু একদম। দেখছো কত সুন্দর করে আমার বাবাটা পড়াশোনা করে ফেলছে। তোমরা আশীর্বাদ করো আমার সোনা বাবার জন্য ভালো করে পড়াশোনা করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।